jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে। এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক স্টুডেন্ট সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই তো ভালো থাকতেই হবে, কারণ এই দিনটার জন্যে আমরা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি। এই দিনটাতে আমরা সবাই আনন্দ করার জন্যে। তো বন্ধুরা, 25শে ডিসেম্বর আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করে থাকি বড়দিন। তো দিন বেশে তুমি এলে ধারায়, ত্যাজিলে স্বর্গের গরিমা, দুঃখীদের মাঝে তুমি নিলে আশ্রয়, খোঁচালে তাদের দুঃখ বেদনা। বড়দিনের সবথেকে বড় উপহার প্রভু যীশু নিজেই, ঈশ্বর যাকে দান করেছেন আমাদের জন্যে। তো বন্ধুরা, বড়দিন হিসাবে আমরা পালন করে থাকি, যেটা তার সঙ্গে সঙ্গেও বাচ্চারা যেটা সান্টা বলে যে দিনটা পালন করে থাকে, গিফট হিসাবে আমরা অপেক্ষায় থাকি। বড়দিন মানেই কোনো গিফট আমাদের দিয়ে যাবে সান্টা। তো ছোট বড় সবাই এই অপেক্ষাতেই থাকি। তো বন্ধুরা দেখো, সবাই কত আনন্দে আছে, সবাইকে সান্টা টুপি পরিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পারছো। আর সবাই খুব আনন্দ করে আছে যে কখন আমি গিফট পাবো। তো বন্ধুরা, তোমরা সবাই আনন্দ করো, এনজয় করো। তো বন্ধুরা, ক্রিসমাস মানেই সান্টা, আর সান্টা মানেই গিফট আমরা সবাই মনে করি। কিন্তু এই সান্টার কোনো একটা কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, উত্তরের ধ্রুবতারার দিকে একজন বুড়ো মানুষ ছিল, তার নাম ছিল নিকোলাস। নিকোলাস বাচ্চাদের খুশি দেখে আনন্দ পেত, সেই জন্যেই সে বাচ্চাদের জন্যে ছোট ছোট মিষ্টি মিষ্টি খেলনা বানাতো। নিকোলাস বাচ্চাদের উপহার দিতে খুবই ভালোবাসতো, তাই যেসব বাচ্চারা পার্কে খেলতে আসতো তাদের দিতে যেত খেলনা। আর সব বাচ্চারাই খেলনা পেয়ে খুবই খুশি হতো। তাদের খুশি দেখে নিকোলাসও খুব খুশি হয়ে যেত। পরের দিনও আবার নতুন করে খেলনা তৈরি করে, আর তখন ক্রিসমাসের উৎসব শুরু হয়ে যায়। নিকোলাস খেলনাগুলো নিয়ে দেবার জন্যে বাইরে যায়। তখন সে দেখে বাইরে খুব বরফ পড়ছে। নিকোলাস তখন ভাবতে থাকে, বাচ্চারা এই অবস্থায় বাইরে আসতে পারবে না, তো উপহারগুলো কি করে দেওয়া যায়, বরং ওদের ঘরে গিয়ে উপহারগুলো দিয়ে আসি। এই ভেবে সে রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে খেলনাগুলো দিয়ে আসে। কিছুক্ষণ পর আবার সেখানে বরফ পড়তে শুরু করে। নিকোলাস ক্লান্ত হয়ে পড়ে। তখন নিকোলাস ভাবতে থাকে, তার ঘরে থাকা বলগা হরিণ ও বরফ গাড়ি নিয়ে বাকি বাচ্চাদের বাড়িতে গিয়ে উপহারগুলো পৌঁছে দিতে থাকে। কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে তার গাড়ি চালানোটা খুবই মুশকিল হচ্ছিল। আর ঠিক তখনই সেখানে একজন পরীর আগমন হয় এবং বলতে থাকে, তোমার বাচ্চাদের প্রতি এত ভালোবাসা থেকে আমি খুবই খুশি। আমি তোমাকে কিছু শক্তি দান করছি, যার ফলে তোমাকে খেলনা বানাতে খুবই সাহায্য করবে, আর বাচ্চাদের বাড়িতে উপহার পৌঁছে দেওয়াতে তোমাকে খুবই সাহায্য করবে। তো নিকোলাস খুবই খুশি, আর আজ থেকে তোমাকে মানুষ সান্টা বলে ডাকবে এবং তোমার জন্যে প্রতি বছর তোমার জন্যে অপেক্ষা করবে। তো এই কারণেই আমরা এবং বাচ্চারা 25শে ডিসেম্বর মানেই আমরা কিছু গিফট পাওয়ার আশায় অপেক্ষা করে থাকি। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ বাস্কেটের মধ্যে কিছু গিফট আছে। বাচ্চারা এক্সাইটিংয়ে আছে যে কখন আমি গিফটগুলো নেব, আর গিফটের মধ্যে কি আছে সেটাই ভাবছে। তো বন্ধুরা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু মিউজিক বাজছে, সান্টা ক্লসের কিছু মিউজিক বাজছে, ওরা সবাই ডান্স করছে। কিন্তু তার মধ্যে একটা বিড়াল চলে এসেছে, তো বিড়ালটাও এসেছিল কিছু গিফট নিতে। তো যাই হোক, সে চলে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে বাচ্চারা খুবই খুশি, দেখতেই পারছো কতটা হাসি খুশি আছে বাচ্চারা, আর সবাই গিফটের দিকে তাকিয়ে আছে অপেক্ষায়। আর এখানে স্যার ম্যাম আর অভিভাবক যারা আছে তারা প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আছে এবং এই প্রোগ্রামটা দেখার জন্যে অপেক্ষা করছে।
এবং যে গানগুলো হচ্ছে তার সঙ্গে সঙ্গে এরা হাত মিলিয়ে নাচ করছে। এবং ম্যাম এই যে দেখতে পাচ্ছ, ম্যামও তাদের সহযোগিতা করছে। সবাই খুব খুশি এবং সবাই তালে তালে তাল মিলিয়ে অনুষ্ঠানটি পালন করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই তো খুবই আনন্দ করছে, আমরাও খুব এনজয় করছি। আর প্রত্যেকেই দেখো, এই যে আমি এখানে কিছু ভিডিও করছি, ম্যামেরা কিছু ভিডিও করছে। আর টুপিগুলো পরে দেখো বাচ্চাদের কতটা সুন্দর লাগছে। তোমরা বলো টুপিগুলো পরে কেমন লাগছে বাচ্চাদের। আর এইখানে দেখো বাচ্চাদের গার্জিয়ানরা এখানে আছে, সবাই দাঁড়িয়ে আছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে যাতে আমরাও দেখতে পারি। আর বাচ্চারা দেখো কতটা খুশি। আর এই যে গিফটগুলো দেওয়া হচ্ছে, সবাই একটা একটা করে যার যার পছন্দ মতো যে যেটা পছন্দ সে সেটা এখান থেকে এক এক করে তুলে নিচ্ছে, তুলে নিয়ে যার যার ক্লাসরুমে চলে যাচ্ছে। আর ম্যামরা সহযোগিতা করছে, কেউ জানে না গিফটের মধ্যে আসলে কি আছে। কিন্তু গিফটগুলো ছোট হোক বা বড় হোক, গিফট তো গিফটই হয়। গিফট পাওয়ার আনন্দই যেন অন্যরকম। তো সবাই খুব খুশি, দেখতেই পারছো এক এক করে সবাই একটা একটা করে গিফট নিয়ে যার যার ক্লাসরুমে চলে যাচ্ছে। আর আমরাও অপেক্ষায় আছি যে গিফটের মধ্যে কি আছে। এক্সাইটেড সবাই আছে, বাচ্চা বড় সবাই আছে। তো গিফটগুলো দেওয়া শেষ হলো, এবার ম্যামেরা চলে যাচ্ছে ক্লাসরুমে। এবার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা অপেক্ষায় আছি এইখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই ক্ল্যাপিং করছে। এখানে স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে আছে, দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই খুব আনন্দ করছে। এখানে ম্যামেরা আছে, সবাই আনন্দ করছে। আনন্দ সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকটা। এবার আমি একটু যাচ্ছি ক্লাসরুমের দিকে, তোমাদের একটু শেয়ার করব। দেখো স্কুলের চারপাশে কত সুন্দর করে গাছগুলো লাগানো আছে, খুবই সুন্দর লাগছে। আর গাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে সানটা, যে ঘন্টাগুলো থাকে, স্টারগুলো থাকে, সবগুলো যে সাজিয়েছে, পুরো স্কুলটাকে সাজিয়েছে। আমি একটু ক্লাসরুমের দিকে তোমাদের শেয়ার করছি। দেখো বাচ্চাদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গে নানা রকম অ্যাক্টিভিটি শেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সানটা যে গানটা আছে সেটা বাচ্চাদেরকে শেখানো হয়েছে এবং সেটা বাচ্চাদেরকে ডান্স করানো হয়েছে, শেখানো হয়েছে। আমরা সবাই জানি মানুষ শুনে মানে মনে রাখার থেকে দেখে মনে রাখে বেশি বাচ্চারা। তো নানা রকম অ্যাক্টিভিটি এখানে পুরো স্কুলের ওয়ালে এখানে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটাই আছে। বাচ্চারা এগুলো দেখে অনেক শিখতে পারবে। এখানে সান্টা ক্লজের যে গানটা আছে ওটা এখানে চলছিল, আর ম্যামেরা তাদেরকে ডান্স শেখাচ্ছিল। আর দেখো বাচ্চারা খুব আনন্দের সঙ্গে ডান্সগুলো করছে, আর ওদেরও খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে সবাই। ম্যামেরা ডান্সগুলো শেখাচ্ছে, আর এদিকে যে রাইমসগুলো আছে, স্টোরিগুলো আছে, সেগুলো এদেরকে দেখানো হয় যাতে বাচ্চারা এটা দেখে মনে রাখতে পারে। শুনে মানুষ একটু মনে যেটুকু রাখে, কিন্তু দেখে বাচ্চারা কিন্তু যেহেতু এখন মোবাইল কার্টুন এগুলো বেশি দেখা হয়, এই জন্যে যে স্টোরিগুলো আছে কি রাইমসগুলো আছে সেগুলো এদেরকে এইভাবে শেখানো হয়, কিংবা মনে রাখার জন্যে নানা রকম কৌশল এদের দেখানো হয়। তাছাড়াও আমি দেখেছি স্কুলের যে ওয়ালগুলো আছে বাইরে পাঁচিরে যে স্টোরিগুলো আছে, ছোট ছোট স্টোরিগুলো আছে, সেগুলো পাঁচিরের গায়ে ফুটিয়ে তুলেছে। সেটা আমি এখন দেখাতে পারিনি, কিন্তু সেটা আমি দেখেছি, খুব ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কতটা এনজয়ের সঙ্গে ডান্সগুলো করছে। ম্যামেরা খুব সুন্দর করে এদেরকে শেখাচ্ছে। তারপর আমি চলে যাচ্ছি বাইরে, যেহেতু এখন টাইম হয়ে গেছে, ছুটির টাইম। তো এই যে দেখতে পাচ্ছ অফিস রুম, এটা টিচার রুম। আর এখানে সবাই এখানে অপেক্ষা করছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর বাচ্চাদের খুশি দেখে আমরা কিংবা অভিভাবকরা সবাই খুব খুশি, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সবাই আমরা খুব খুশি। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর নতুন বছরের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং 25শে ডিসেম্বর আমরা সবাই জানি ছুটির সময় সবাই একটু ঘুরতে পছন্দ করি। কে কোথায় ঘুরতে গিয়েছো 25শে ডিসেম্বরে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই জানাবে। আর বাচ্চারা সবাই জানে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি, 1 জানুয়ারি কোনো না কোনো জায়গায় আমরা হলিডে তে ঘুরতে যাব। তো সেই অপেক্ষায় সবাই থাকে। অবশ্যই কেউ কোথাও না কোথাও গেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, চলো আজকের মতো বেশি বড় করব না ভিডিওটা, তাতেই অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই এনজয় করো আর আনন্দ করো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা বাড়ির দিকে পৌঁছাবো। তো স্যার, ম্যাম এবং স্টুডেন্টরা সবাই ভিতরের দিকে চলে গেছে, দেখতেই পারছো বন্ধুরা। এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। আর এখানে যে গিফটগুলো আছে, সবাই তো গিফট পেয়েছে, তাছাড়াও যে গিফটগুলো দিয়ে সাজানো হয়েছে বাচ্চারা ওটা নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।